নমস্কার। আজকে সিংহ রাশির মহিলাদেরকে নিয়ে আলোচনা করব। টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সিংহ রাশির মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করেন বা সিংহ রাশির কোনো মহিলার সঙ্গে যদি আপনি বিবাহ করেন, তাহলে আগে থাকতেই জেনে নিন এদের কয়েকটি গুণ, এদের কয়েকটি লুকানো গুণ এবং আসলে এরা কেমন ধরনের মেন্টালিটির মানুষ হয়, এবং সেই বুঝে আপনি যদি বিবাহিত জীবন কাটাতে পারেন বা সেই বুঝে যদি আপনি প্রেম করতে পারেন এদের সঙ্গে, সেইভাবে যদি আপনি এদের সঙ্গে মিশতে পারেন, তাহলে দেখবেন আপনাদের প্রেম বা বিবাহিত জীবনটি অল্প দিনের মধ্যেই খুব সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, সিংহ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু রবি প্রভাবিত মহিলা হয়ে থাকেন। তাই আপনি যদি সিংহ রাশির কোনো মহিলার সঙ্গে প্রেম করেন বা সিংহ রাশির কোনো মহিলাকে বিবাহ করেন, তাহলে এদের কয়েকটি গুণ আপনাকে জানতেই হবে এবং জেনে এদের সঙ্গে মিশুন। দেখুন কি সুন্দর হয়ে উঠবে আপনাদের সম্পর্কটা। প্রথম যেটা বলবো, সিংহ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী। এরা সর্বদা মনে করে আমি কিছু নিজে করতে পারবো, এবং এদের মধ্যে এই ভাবনা চিন্তাটা রয়েছে যে আমি কিছু করব। তো এরা যদি এমন প্রেমিক পায় বা এমন হাজবেন্ড পায়, যেই হাজবেন্ড বা যেই প্রেমিক এদেরকে সাহস দেবে যে হ্যাঁ তুমি সত্যিই কিছু করতে পারবে, তুমি চেষ্টা করো, তোমাকে সব রকম সাহায্য আমি করব, তাহলে এই সিংহ রাশির মহিলাটাই অল্প দিনের মধ্যে কিন্তু আপনাকে অনেক 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 বেশি ভালোবেসে ফেলবে। এবং সবসময় সিংহ রাশির মহিলাটিকে আপনি সম্মান করুন, এদেরকে গুরুত্ব দিন, এদের কথাগুলোকে শুনুন, এদের সঙ্গে বসে গল্প করুন, এদের পাশে থাকুন এবং এদেরকে বিশ্বাস করান যে তুমি চিন্তা করো না, তোমার যে কোনো সমস্যার মধ্যে আমি আছি তোমার পাশে, এটা বলুন। দেখুন অল্প দিনের মধ্যে সিংহ রাশির মহিলারা কিন্তু এই বিষয়টা যে করে তাদেরকে ভালোবেসে ফেলে, এবং হাজব্যান্ড হিসাবে যদি এরকম পায় তাহলে তো এরা মানে হাজব্যান্ডকেও খুবই বেশি ভালোবেসে ফেলে আর কি। সিংহ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক, তবে এরা কিন্তু প্রচণ্ড সিরিয়াস। রোম্যান্টিকের জায়গায় রোম্যান্টিক, আবার সিরিয়াসের পয়েন্টে এরা কিন্তু সিরিয়াস। এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে যেমন এরা পরিবারের সঙ্গে মিলেমিশে একটা ব্যবহার করতে পারে বা চলতে পারে, তেমন আবার রোম্যান্টিকের জায়গায় রোম্যান্টিকও হতে পারে প্রচণ্ড বেশি। কিন্তু কোনো ছেলে যদি ডিসব্যালেন্স করে এদেরকে, অর্থাৎ যেখানে রোম্যান্টিকের প্রয়োজন নেই বা ঠিক নয় সেখানে রোম্যান্টিক হয়ে গেল, আর যেখানে আসল রোম্যান্টিকের প্রয়োজন সেখানে অন্যরকম হয়ে গেল আর কি, তাহলে পারে এরা কিন্তু একটু মানে রেগে যায় মাঝে মধ্যে আর কি। দু চারটে কথাও আপনাকে বলে দিতে পারে। সিংহ রাশির মহিলা যারা হয় এবং এদেরকে যদি বিবাহ করেন, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় বিবাহের পরে আপনার ভাগ্যের উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। সিংহ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু এমনি খুব সৎ প্রকৃতির হয়ে থাকে এবং এরা বিশ্বস্ত হয়, আবার এরা পরিশ্রমীও হয়, আবার এরা প্রতিবাদীও হয়। সিংহ রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন বিশেষ করে বা প্রেমও করেন যদি, তাহলে এদেরকে ডমিনেট করবেন না, এদের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, এদেরকে কখনো এটা বলবেন না যে তোমার দ্বারা কিছু হবে না, এরকম ধরনের কথা কখনো বলবেন না, তাহলে পরে এরা কিন্তু গরম হয়ে যাবে। বা এদের পরিবারকে নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে দেখবেন এরা কিন্তু চট করে গরম হবে না। সিংহ রাশির মহিলাটি যদি আপনার স্ত্রী হয় বিশেষ করে, তাহলে পরে সর্বদা চেষ্টা করবেন আপনার শ্বশুর মানে আপনার বাড়ি মানে এই সিংহ রাশির মহিলাটি একটা বিষয়ে ভালো করে বুঝতে হবে, যখনই আপনি সিংহ রাশির মহিলাটিকে বিবাহ করবেন তখন আপনার বাবা মা যাতে কোনোভাবে একে ডমিনেট না করে, তাহলে পারে কিন্তু যদি করে বাই চান্স, তাহলে পারে প্রথম দিকটা হয়তো এই শান্ত থাকতে পারে, পরবর্তী সময় এমন এমন জবাব দিতে শুরু করে দেবে যেটা কিন্তু আপনার নেওয়াটা একটু কঠিন হয়ে পড়তে পারে। সিংহ রাশির মহিলাকে সবসময় প্রশংসা করুন, এরা প্রশংসা শুনতে খুব ভালোবাসে। সিংহ রাশির মহিলা যদি আপনার স্ত্রী হয়, তাহলে ধরুন একটা সে রান্না করেছে, আপনি বলুন তোমার রান্নাটা আজ ভীষণ ভালো লেগেছে, মানে ভালো হয়েছে। ধরুন সিংহ রাশির মহিলাটি আপনার জামা কাপড় কেচে দিয়েছে, স্ত্রী হিসাবে যেমন করে, আপনি বলুন, মিথ্যেও বলুন যে দেখো তুমি যে জামা কাপড়টা পরিষ্কার করে দিয়েছো, আজ খুব মানে নিজেকে ফ্রেশ লাগছে,
ঠিক আছে, জামা থেকে ওটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমার হাতের মধ্যে জাদু আছে, এরকম টাইপের প্রশংসা করুন। সিংহ রাশির মহিলাটাকে বলুন যে দেখো তোমার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে, তুমি একটু চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে, এরকম এরকম প্রশংসা করে করে বলুন। দেখুন সিংহ রাশির মহিলাটি খুব ভালোবাসবে কিন্তু আপনাকে। সিংহ রাশির মহিলাদের মধ্যে ইগো রয়েছে, কিন্তু মাঝে মাঝে সিংহ রাশির মহিলারা প্রচণ্ড একটু অন্যরকম হয়ে যায় মাঝে মধ্যে, দেখবেন আপনি সিংহ রাশির মহিলাটির কিন্তু মুড সুইং করে প্রচণ্ড। তাই এই জায়গাটা আপনাকে কিন্তু মেপে চলতে হবে। কখনো কখনো মনে হবে কি এরা প্রচণ্ড অহংকারী, মাঝে মাঝে মনে হবে যে এদের প্রচণ্ড ইগো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্যে কিন্তু কোনো খারাপ খারাপ মাইন্ডই থাকে না। তো এরা এরকমই, এদের অ্যাটিটিউডটাই এরকম। তো বিষয় হচ্ছে কি সিংহ রাশির মহিলাটি কোনো কোনো সময় না কোনো কোনো বিষয়কে ভাবনা চিন্তা করতে করতে একটু রেগে যায়, আর সেই সময় যদি আপনি এদের সঙ্গে একটা মিশতে চান বা অন্যরকম একটা কথা বলেন, তাহলে এরা কিন্তু একটা রেগে মেগে জবাব দিয়ে দিতে পারে। তাই যখনই এরা রেগে যাবে বা কোনো বিষয় নিয়ে একটু টেনশানে আছে, তখনই কিন্তু এরা রাগে। তো যখন এরা টেনশানে থাকবে, এদের মুখের ওপর একটা ছাপ পড়ে টেনশানের, সেই সময় এদের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের মধ্যে ঝামেলাটা কিন্তু অনেক কম হবে। সিংহ রাশির মহিলা যারা হয় তারা যেমনভাবে আমি কি বললাম ইগোটা রয়েছে, তো এদের মধ্যে কিন্তু ইগো মানে হচ্ছে যে একটা অহংকার টাইপের। তো বিষয় হচ্ছে কি যে দেখুন আমি তো যতটুকু প্র্যাকটিক্যালি দেখেছি সিংহ রাশির মহিলারা অহংকারী এরকম নয়, এদেরকে অহংকারী বলে লোক মনে করে। তো এদের মুখটাই হচ্ছে এমন ধরনের, আসলে যদি বলা হয় যে এদেরকে অহংকারী বলে কেন মনে করে, তাহলে উত্তর আসবে এদের মুখ আর মুডটাই এমন ধরনের যে মাঝে মাঝে এরাও কন্ট্রোল করতে পারে না। তো আসলে সিংহ রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে ঠকবেন না, বা প্রেম করেন যদি ঠকবেন না। তার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে দেখুন প্রেম বা বিবাহ আমরা যেই মেয়েকে করি, একটা মানুষ আর কি যেই মেয়ের সঙ্গে প্রেম করে বা যেই মেয়ের সঙ্গে বিবাহ করে, তার উপরে তো একটা কিছু আশা থাকে। তো সেই আশাগুলোকে পূরণ করার জন্য সিংহ রাশির মহিলারা যথেষ্ট, কারণ এরা প্রচণ্ড রোম্যান্টিক, এরা প্রচণ্ড বিশ্বস্ত, এরা প্রচণ্ড ভরসাদার, এরা প্রচণ্ড আধ্যাত্মিক, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী, পরিবার প্রেমী, এবং এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে যত্নশীল। তাই আপনার পরিবারকে যত্ন করে এরা কিন্তু আরও অনেক সুন্দর করতে পারে। তবে এদের ওপর যদি ঠেস মেরে কথা বলেন, এদেরকে যদি ডমিনেট করেন, এদেরকে যদি বলেন যে তোমার দ্বারা কিছু হবে না, এদেরকে যদি ব্লেম দেন, এদেরকে যদি মিথ্যে কথা বলেন, তাহলে পারে আপনার বিবাহিত জীবনের কপালে দুঃখ আছে, আপনার বিবাহিত জীবনটি খুব বেশি দূর যাবে না, তো মধ্যিখানে ভেঙে যেতে পারে। তাই সেই বুঝে আপনি এদের সঙ্গে ব্যবহার করুন। দেখুন আপনার প্রেম বা বিবাহ দুটো ক্ষেত্রেই, শুধু বিবাহের ক্ষেত্রে বলবো না, প্রেম বিবাহ দুটো ক্ষেত্রেই আপনার এই বিবাহিত জীবনটি অল্প দিনের মধ্যে কি সুন্দর হয়ে উঠবে। নমস্কার। তবে একটা কথা বলবো, মনে পড়ে গেল, আপনি যদি কোনো সিংহ রাশির মহিলা হয়ে থাকেন, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি খুব ভুল বললাম, অবশ্যই কমেন্টসে লিখবেন এবং আপনি জানাবেন। আপনার কমেন্টগুলো কিন্তু আমি পড়ি এবং লক্ষ্য রাখি। তো অবশ্যই আপনার বক্তব্য জানাবেন। আর আপনার যদি সিংহ রাশির কোনো মহিলার সঙ্গে বিবাহ হয়ে গেছে এবং তারও কিছু অ্যাটিটিউড আপনি দেখতে পাচ্ছেন, তো সেইগুলো কেমন কেমন অ্যাটিটিউড দেখতে পাচ্ছেন জানাবেন। এগুলো আমি সব নোট করে রাখি, বুঝতে পেরেছেন? আর এগুলো এবার পরবর্তী সময় ভিডিও করি। তো এটা আমি বহুদিন থেকেই করে আসছি। তো যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভ।